জলই খাও। ওই গেল আমার কাকটা, এইমাত্র ছিল কাকটা, ওই যে দেখে চলে এসে। না এটা তো পায়রা। এইমাত্র কাক এসে ডেকে গেল, আয় কাক আয়। ওই গেলি। এসে গেছে কাউয়া, খাচ্ছে মাছ। খা মাছ খা। ঘুড়ি ঘুড়ি কে যাবে? ভূতনাথ বাবার ওখান থেকে এনেছিল, অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেক সকালে আবার মাছের সাথে পরে আবার দিয়ে দিয়েছি। আবার একটা আছে, এটাও দিয়ে দিই, কেন দুদিন ধরে, আজকে বৃহস্পতিবার, সে সোমবার থেকে পড়ে আছে, দিয়ে দিই। আজকে তো আবার এনেছে দুখানা অন্য দোকানের দামি প্যারা। বসে পড়লো, কি জোরে কারেন্টের শর্ট খেয়েছে বেচারা, আমি ভয় পেয়ে গেছি। কারেন্টের শর্ট এবারে ছিটকে ফেলে দিয়েছে বুড়োর বাবাকে। একবার ছোটবেলায় বুনোকে কারেন্টের শর্ট খাইয়েছিল এই করে, ঘরে এদিকে তার ওদিকে তার, আর ওর লেজের মধ্যে তার পেঁচিয়ে গেছে। কারেন্ট শর্ট দিচ্ছে ও দৌড়াচ্ছে, কারেন্ট শর্ট দিচ্ছে ও সারা ঘর দৌড়াচ্ছে। সে কি হুড়ুস্তুম্বু। বাবা বিস্কুট ভিজাচ্ছি, খাবা? বিস্কুট ভিজাই, 60টা বিস্কুট। আজকে তো আর মাংস আনে নাই, সিদ্ধ মাংস নাই, তো আজকে তো বিস্কুটই খাইতে লাগবো। তারপর বানামু টিফিন। অনেকদিন পরে লম্বা পাউরুটি পাওয়া গেছে। লম্বা পাউরুটি খাইতে আমি খুব ভালোবাসি, যেগুলা টোস্ট বানায়, ডিম টোস্ট, রাস্তার দোকানে যে ডিম টোস্ট বানায়, লম্বা পাউরুটি, ডিম টোস্ট, বাটার টোস্ট, লম্বা পাউরুটি খুব কম পাওয়া যায়, খালি চওড়া পাউরুটি গুলাই পাওয়া যায়। মুনের বাবার কত কই লম্বা পাউরুটি খুঁজছে আর পায় না, তো আজকা লাকিলি পেয়ে গেছে লম্বা পাউরুটি। তো লম্বা পাউরুটি দিয়া দারুণ নাস্তা বানাবো। 2খান ডিম আছে, ঘি আছে, আমার আবার বাটারের থেকে পাউরুটি ঘি দিয়া বেশি টেস্টি লাগে। জ্বলছে। টাড়াড়ান। মাছ ভাত খেতে ইচ্ছা হচ্ছে না, নষ্ট হয়ে যাবে পাউরুটি। আমরা তো ফ্রিজ চালাই না, তাই পাউরুটি ছেঁকে খেয়ে নিচ্ছি ঘি দিয়ে। ভাত বসিয়ে দিয়েছি, ইচ্ছে করে কালকে রাতে ডিম পাউরুটি খেয়েছি যাতে মাছ বেঁচে যায়। দুটো গোটা মাছ বেঁচে গেছে, ঝোলও আছে, যদি এই খেয়েই যাওয়া যাবে ওর জন্য। না, উঠে বসেছেন উনি। উঠলাম, বেগুন পোড়া দিলাম, আর তো বসে বসে কানতেই আছে কুকানি, কুঁ কুঁ কুঁ। আগে শুধু দুপুরে ছিল, রাতে ছিল, এখন সকাল বিকাল দুপুর রাত সারাদিন শুধু কান্না আর কান্না। এদিকে পায়রাও এসে গেছে। একটার পর একটা কাজ করেই যাচ্ছি। 2 মিনিট বসারও জো নাই, 2 মিনিট বসারও জো নাই। ঘর ঝাড়া কমপ্লিট, ঘর পোছা কমপ্লিট, ভাত বানালাম, বেগুন পোড়া বানালাম। লাইফ তো না চাকরানি, তার বদলে ডাক্তারও পাই না। কি যে জ্বালা হয়েছে, জম জ্বালা, জম।
জীবন তো না, যুদ্ধ যুদ্ধ। এবার ছেলেকে খাওয়াবো, চান করবো, রেডি হব। করে না, খেয়ে নাও। দেখো আবার মাথার চুলগুলো উঠে যাচ্ছে, দেখতে দে। মাথায় আবার টাক পড়া শুরু হয়ে গেছে। ওষুধ খেয়ে ঠিক হলো, আবার জেকে সেই। একদিকে ওর কাজ, একদিকে পায়রাদের কাজ, এই নিয়ে আজকে 3বার খেতে দিলাম। আজকে ওদের মনে একটু বেশি খিদে পাইছে। ওই দেখো আবার কাক আইছে। কাকড়ে দেবো সন্দেশ, কাকড়ে দেবো সন্দেশ, কাকড়ে দেবো সন্দেশ। এই জামা পরবে না, প্রত্যেকবার ওর বাবা নিয়ে যেতে চায়, মানে নিয়ে যেতে চায়, আর এইবার তো আমার নিয়ে যাওয়ার ইচ্ছাই নাই। মানে ভস্যে ঘি ঢালা, ওর যে কি জেনেটিক রোগ, জন্মে তো কমে না, খালি টাকা 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 শেষ। মানে ভিখারি গে। আমার 2টো বাচ্চা মানুষ হয়ে যেত ওরে না আনলে। এমন আপদ হয়ে গেছে। ভালোবাসি, রাগ করে বলি, আর কি বলবো, যেরকম মা বাবারা রেগে রেগে বিরক্ত হয়ে বলে ওরকম বলে ফেলি। কিন্তু ভালো তো বাসি, সে তো সবাই জানে। আর যারা জানে না তারাও আরেক, কি আর বলবো তাদের। রেডি হয়ে গেছি। বনিকেও রেডি করে দিয়েছি। হতলো ও হতলো।